মিমি, তুই বুঝি খুব দুঃখ পাস? সবার অগোচরে লুকিয়ে ফেলিস হঠাৎ করেই দীর্ঘশ্বাস। জানলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকিস, হঠাৎ করেই আকাশ দেখে মন হারাস। ওইমি, তুই বুঝি খুব দুঃখ পাস? এখনো কেন তুই এত অবাক হোস? বিশ্বাসের বদলে অবিশ্বাসের, বেইমানে কৃতজ্ঞতার রূপ দেখে, মুখের আড়ালে মুখোশের রূপ দেখে নিজের মনেই কষ্ট পাস। ভুলে যা রে মেয়ে তুই, তোর সাধ করে কষ্ট পাওয়া, দূর কর তোর দুঃখ বিলাস। জগৎ বড়ই কঠিন কাঁটায় ঘেরা, তোর মনকেও কর তুই পাষাণ। ওরে মেয়ে, তুই দেখ তাকিয়ে ওই যে দূরে গ্রীষ্মকালে কাঠফাটা রোদ্দুরেতে কি কঠিন কষ্ট করে চাষি ভাই চাষ করে। দুনিয়ার শ্রমিক যত মাথার গাম পায়ে ফেলে জীবনটারে ভরিয়ে তোলে। সেই মায়ের কথা ভেবে দেখ, যার ছেলেটা চাপা পড়ে উড়াল পুলের তলায় হলো শেষ। সেই বেকার ছেলের কথা একবার ভেবেই দেখ একটুক্ষণ, চাকরির আশায় যে ঘোরে দরজায় থেকে দরজায় আমরণ। তোর দুঃখ কি তাদের থেকেও বেশি দামি, বেশি কষ্টদায়ী? তাহলে ভাব সেই ধর্ষিতা মেয়েটির কথা, যার বুকের ভেতর পুড়ছে আগুন, শরীরে যার দগদগে ঘা, তবুও বেঁচে আছে সে, বেঁচে থাকতে হয় বলেই। তোর মনটাকেও তুই বাঁচার মতোই বাঁচতে শেখা, কঠিন জগতের নিয়ম মেনেই সব কিছুকে মানতে শেখা, দুঃখ ভুলে বাস্তবের পথে হাঁটতে শেখা। শুনলেন কবিতা ওই মেয়ে, কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা আমার নিজের লেখা। প্রথম কবিতা পাঠ করলাম ওই মেয়ে, আরেকটি কবিতা প্রকৃতির নিয়ম। উষ্ণদার পারদের মাত্রা চড়ছিল চরচর করে, হঠাৎ বরফ কঠিন শীতলতা এসে দিল পথ রুদ্ধ করে। সে পথের তীব্রতা এত বেশি হলো যে সব কিছু হলো ছারখার, সব আশা ভালোবাসার হলো মৃত্যু। পথের ধারে কেঁদে ভাসালো আশারূপী অনাগত শিশু, তবুও খুলল না দ্বার, হলো সব ছারখার। প্রকৃতির নিয়ম অমোঘ, সেখানে থাকে না কোনো জড়তার বিন্দুমাত্র লেশ, খাটে না কোনো নিয়মের রেশ, শুধু নিয়তি দেখাতে পারে তার অনিবার্য পরিণতি, সেখানে সব কথা রীতি। তবু অজ্ঞ মানুষের দল রচে প্রেম বিরহ আশা ভালোবাসা, ভাসে শতেক বাসনার জালে, সব শেষে প্রকৃতির কাছে হেরে ফেরে নিঃশেষ সর্বশান্ত হয়ে। শুনলেন কবিতা প্রকৃতির নিয়ম, কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা দুটি কবিতা পাঠ করে শোনালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।